আজকে আমি অল্প কিছু বক্তব্য রাখব যে বিষয়ে, সেই বিষয়টি হলো ডিভোর্স এবং পরকীয়া। এটা বর্তমানে সমাজে আমাদের মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। তাই মাঝে মাঝে চিন্তা করি, সম্পর্কগুলো কেন টিকছে না। এটা কিন্তু এখন ভাবার একটা সময় এসেছে, কেন সম্পর্কগুলো টিকছে না। আসলে কি জানেন, প্রেম বেশি দিন বাঁচে না, মায়া বাঁচে, কিন্তু সেই মায়াটাই মরে যাচ্ছে। না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো একটা কঠিন মানসিকতা। সম্পর্ক কিন্তু এত সহজ বিষয় নয়। সম্পর্ক হলো চারা গাছের মতো, এটাকে পরিচর্যা করতে হয়। আমরা বীজ বপন করি, সেই বীজ থেকে চারা জন্মায়, চারা গাছ হলে আমরা তার পরিচর্যা করি, তার যত্ন নিই। একসময় চারা গাছ শতবর্ষব্যাপী একটা বড় বৃক্ষ রূপ নেয়। মানব জীবনের সম্পর্কগুলো ঠিক এমনই। সম্পর্কগুলোকে যত্ন নিতে হয়। পরিচর্যার অভাবে অনেক সম্পর্ক অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। কোনো কোনো সম্পর্ক তো ভ্রূণ অবস্থাতেই খুন হয়ে যায়। আবার কোনো কোনো সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ ধরে অটুট থাকে। ভালোবাসায় থাকে, প্রেমে থাকে, পারস্পরিক বোঝাপড়ায় থাকে, শ্রদ্ধায় থাকে। শুধু ভালোবাসায় কিন্তু সম্পর্ক টেকে না। যেমন টেকে না শুধু সিমেন্টের তৈরি কোনো গাঁথুনি, যেমন টেকে না সিমেন্টের সাথে শুধু গাঁথুনি, কারণ তার সঙ্গে কিছু বালি দিই, আমরা কিছু জল দিই, তবেই তারপরেই না তৈরি হয় একটা শক্ত ইটের গাঁথুনি। তেমনই সম্পর্ক কেবল প্রেম দিয়ে কিন্তু টেকে না। সেখানে শ্রদ্ধা মেশাতে হয়, বিশ্বাস মেশাতে হয়, ধৈর্য মেশাতে হয়। তারপরেই একটা সম্পর্ক কঠিনভাবে শক্ত ভিতের উপরে গিয়ে দাঁড়ায়। এটাই হচ্ছে সম্পর্ক তৈরির সঠিক রসায়ন। আসলে কি জানেন, জীবনটা সরল রেখা নয়, এটা একটা বক্ররেখার মতন। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও বাঁক। প্রায় এইরকম কোনো না কঠিন বাঁকে খুব দ্রুত আমরা একটা জাজমেন্টাল হয়ে পড়ি। ব্যক্তিত্বের দ্বন্দ্বে জড়িয়ে প্রচণ্ড ইগোতে সম্পর্কগুলোকে আমরা খুন করে ফেলি। সবসময় নিজেকে আমরা ভাবি আমি সঠিক, কিন্তু তা নয়। আমি মনে করি আমি বা কম কিসে। এই যে একটা ইগো, এই যে একটা অহংবোধ, এটাই আমাদের সম্পর্কগুলোকে শেষ করে দিচ্ছে। তাই বলছি বন্ধু, সম্পর্কগুলো নষ্ট করবেন না প্লিজ, সম্পর্কগুলো বাঁচিয়ে রাখুন। কিভাবে বাঁচাবেন? ওই যে বলেছি, সম্পর্কগুলো মায়ায় বাঁচাবেন, সম্পর্কগুলো শ্রদ্ধায় বাঁচাবেন, সব শেষে বলি সম্পর্কগুলো ভালোবাসায় বাঁচাবেন। কথাগুলি বললাম, যদি আপনাদের ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে জানাবেন। নমস্কার।